ইলেকট্রনিক ওয়েস্ট বা বর্জ্যের কারণে যে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি হচ্ছে তার সবচেয়ে বড় শিকার হচ্ছে শিশুরা। পরিসংখ্যান বলছে দেশে বর্জ্য ব্যবস্থাপনায় কাজ করছে 1.5 লাখের বেশি শিশু, আর এদের অধিকাংশই আক্রান্ত হচ্ছে বিভিন্ন জটিল রোগে। ফলে মৃত্যু ঝুঁকি বাড়ছে এসব শিশুর। বর্জ্য নিয়ে ইসমাইল হোসেন জুয়েলের 4 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় পর্ব, আর ক্যামেরায় ছিলেন সোহাগ খান। মনিটর বিক্রি করতে পারেন। নষ্ট বা পুরনো মোবাইল, ল্যাপটপ, টেলিভিশন বা ব্যাটারির মতো বিভিন্ন ইলেকট্রনিক বর্জ্য সংগ্রহ থেকে শুরু করে সেগুলো প্রক্রিয়াজাত পর্যন্ত আছে বেশ কয়েকটি ধাপ। আর এর প্রায় প্রত্যেকটি ধাপে যারা সরাসরি জড়িত তাদের একটি বড় অংশ শিশু। বেসরকারি সংস্থা এসডোর গবেষণা বলছে দেশে বর্জ্যের সনাতনী ব্যবস্থাপনায় কাজ করছে প্রায় 1.5 লক্ষ শিশু, আর সেসব শিশুর 83%ই আক্রান্ত হচ্ছে ব্রেইন, কিডনি, ফুসফুসের জটিলতা, শ্রবণ শক্তি হ্রাস ও স্নায়ু দুর্বলতার মতো জটিল রোগে। এমনকি পঙ্গু হয়ে যাচ্ছে অনেকে, আর এদের মধ্যে বছরে মারা যাচ্ছে প্রায় 15% শিশু। পেট ব্যথা করে, জ্বর আসে, সর্দি লাগে। আমার ঠান্ডা লাগছে। ঠান্ডা ভালো হয় না? না। 3টা মেজর কমপ্লেইন আমরা দেখতে পাচ্ছি এদের মধ্যে আসছে হেলথ ইম্প্যাক্টের। সেটা হচ্ছে যে শোনার ক্ষমতা ধীরে ধীরে কমে যাচ্ছে, তারপরে ডাইজেস্টিভ সিস্টেমে আক্রান্ত হচ্ছে, এবং অবশ্যই এটা লিভারের ডিসফাংশন বাড়ছে, আর যেটা হচ্ছে যে নার্ভাস সিস্টেমে গিয়ে আঘাত করছে, ফলে মাথা ব্যথাটা হচ্ছে, সেখান থেকে চোখের সমস্যা হচ্ছে। লেড, মার্কারি, আর্সেনিক, ক্যাডমিয়ামের মতো ক্ষতিকর রাসায়নিক উপাদানের সাথে নিত্য বাস করা শিশুরা জানতেও পারছে না কি এক ভয়াবহ ভবিষ্যৎ অপেক্ষা করছে তাদের জন্য। এটাতে সমস্যা জানি না। ইলেকট্রনিক্স কাজ যে করি এই সম্পর্কে শারীরিক সমস্যার জন্য আমার কোনো কিছু ধারণা নাই। যারা এইভাবে হেভি মেটাল দ্বারা এক্সপোজড হবে এবং এদের ধীরে ধীরে কর্মক্ষমতা কমে যাবে, বডির যে ফাংশনাল সিস্টেম সেই সিস্টেমগুলো অকেজ হয়ে যাবে। বিশেষজ্ঞরা বলছেন বর্জ্যের কারণে একদিকে শিশুরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি যেসব গর্ভবতী নারীরা এ খাতে কাজ করছেন তাদের গর্ভের শিশুও ঝুঁকিতে পড়ছে। প্রতিবন্ধী শিশু জন্মের হার কিন্তু বাড়ছে। এগুলোর অন্যতম কারণ হচ্ছে এই ধরনের হেভি মেটাল এক্সপোজার। ইলেকট্রনিক বর্জ্য বা ওয়েস্ট একদিকে যেমন পরিবেশগত বিভিন্ন সমস্যা তৈরি করছে, তেমনি এই খাতে যেসব শিশুরা কাজ করছে তারাও পড়ছে নানা শারীরিক সমস্যায়। তাই এখনই যদি এসব বর্জ্য পরিকল্পনা মাফিক প্রক্রিয়াজাত করার কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে দীর্ঘমেয়াদী যে স্বাস্থ্য ঝুঁকি তৈরি হবে সে ক্ষতি হয়তো পুষিয়ে নেওয়া সম্ভব হবে না। ইসমাইল হোসেন জুয়েল, জিটিভি নিউজ, ঢাকা।